আজ বুধবার 23শে আষাঢ় 2026 সালের 8ই জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি দেবগুরু তিনি কিন্তু অতিচারী হয়েছেন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আর বুধ কিন্তু এখন বর্তমানে বক্রী অবস্থানে আছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, এই সমস্ত জায়গায় যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা ফিউচার অপশনে কাজ করেন বা কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মার্কেট কিন্তু এ সময় অত্যন্ত ভলাটাইল থাকতে চলেছে, বিশেষ করে 23শে জুলাই পর্যন্ত। এর ফলস্বরূপ মার্কেটে অত্যন্ত দ্রুত বুল রান বা বিয়ার রান কিন্তু আসতেই পারে, অথবা মার্কেট কিন্তু এ সময় আপনার নাগালের বাইরে চলে যেতে পারে, যার কারণে আপনি চাইলেও কিন্তু আর মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং এ সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বাড়ির উত্তর পূর্ব দিকের কোণ অর্থাৎ ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন আর রেগুলার চেঞ্জ করে দিন। স্টিল বা কোনো প্রকার প্লাস্টিকের জিনিস বাদ দিয়ে অন্য জিনিসগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ এলাচ খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। পারলে হিজড়া বা উভয় লিঙ্গের জাতিকাদের আপনারা কিন্তু কোনো কিছু উপহার কিন্তু আজ প্রদান করতেই পারেন। এর ফলে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, এ সব কিছুই কিন্তু আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আজ দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান, পজিটিভ থিঙ্কিংয়ে পরিপূর্ণ থাকুন। আপনার এই যে পজিটিভ থিঙ্কিং, আপনার প্রত্যাশা এবং এখানে পজিটিভিটি আপনার আশা আকাঙ্ক্ষাকে উন্মুক্ত করবে এবং সাফল্যকে আপনার ক্ষেত্রে বাস্তবে রূপান্তরিত করতে সহযোগিতা করবে। অর্থাৎ কনসাসের সাথে সাবকনসাস মাইন্ডকে একসাথে কানেক্ট করবার চেষ্টা করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। দীর্ঘদিন ধরে যারা এই কাজে নিযুক্ত ছিলেন লাভান্বিত অবশ্যই হতে চলেছেন। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আপনার পেশাদারী ক্ষমতাকে ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন। কর্মক্ষেত্রে অফুরন্ত সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু আজ আপনাদের আছে। তাহলে নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে প্রথমে আনুন। তারপর আপনার সকল ট্যালেন্ট, দক্ষতা, স্কিল সেটকে একান্তভাবে নিমজ্জিত করুন। দেখবেন সেখানে সফলতা নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন। আজ প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু অনেকের হতেই পারে। প্রশংসার পাত্র পাত্রীও হতে পারেন। নিজের জন্য সময় আজ পাবেন খালি সময়। সেই খালি সময়টিতে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে কাটান অথবা শারীরিক কসরত করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না।